হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আগের দিন আমরা ক্লাস করেছিলাম শুড বি যুক্ত ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ। আজকে আমরা ক্লাস করব ফিল লাইক। ফিল লাইক কথার অর্থ হচ্ছে ইচ্ছে করছে, কোনো কিছু ইচ্ছে করছে, তখন আমরা ফিল লাইক বসাবো প্লাস মেন ভার্ব। এই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। তাহলে যদি কোনো কিছু ইচ্ছে করে বা ইচ্ছে করছে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফিল লাইক প্লাস যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। ফার্স্ট যেটা সেন্টেন্স আছে দেখো, আমার যেতে ইচ্ছা করছে। তাহলে তো আমরা জানি আমার ইংলিশ কি? আই আই ফিল লাইক I feel like যাওয়া ইংলিশ কি? গো। I feel like going. আমার যেতে ইচ্ছা করছে। সেকেন্ড কোশ্চেন বলেছে তোমার যেতে ইচ্ছা করছে। তোমার ইংলিশ কি? আমরা তো জানি তোমার ইংলিশ ইউ। ইউ ফিল লাইক গোয়িং। ইউ ফিল লাইক গোয়িং। তারপর বলেছে আমার খেতে ইচ্ছা করছে। আমার খেতে ইচ্ছা করছে। খাওয়া ইংলিশ কি? ইট। আমার ইংলিশ কি? আই। তাহলে আমার খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক। খাওয়া ইংলিশ কি? ইট। ইটের সঙ্গে কি হবে? আইএনজি যোগ হবে, ইটিং। তাহলে আই ফিল লাইক ইটিং। আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে। তার হাঁটতে ইচ্ছা করছে, কি হবে? হি বা সি ফিল লাইক। ফিল লাইক হাঁটতে, হাঁটা ইংলিশ কি? ওয়াক। ওয়াকিং। তার হাঁটতে ইচ্ছে করছে, হি ফিল লাইক ওয়াকিং। আমার হাঁটতে ইচ্ছে করছে, কি হবে? আই ফিল লাইক ওয়াকিং। আমার চা খেতে ইচ্ছা করছে। তাহলে আমার চা খেতে ইচ্ছা করছে, কি লিখবো? আই ফিল লাইক। এখানে আমরা কি করব? কিন্তু ইটিং করতে পারবো না, কেন? চাটা হচ্ছে তরল জাতীয় জিনিস। এইখানে আমরা করব টেকিং। টেকিং কি? চা। টেকিং টি। এবার যদি বলা হতো যে আমার আম খেতে ইচ্ছা করছে, তাহলে কি লিখতাম? আই ফিল লাইক ইটিং অ্যান অ্যাপেল। তাহলে আজকে কি শিখলাম? ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এইগুলো বারবার করে আমাদেরকে পড়তে হবে, তাহলে কি আমাদের ইংলিশের জড়তাটা, মুখের যে জড়তা আছে সেই জড়তাটা কেটে যাবে। তাহলে আমার যদি ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং। তোমার যদি ইচ্ছে করছে ইউ ফিল লাইক গোয়িং। তার হাঁটতে ইচ্ছে করছে, হি ফিল লাইক ওয়াকিং। তার ঘুমাতে ইচ্ছে করছে, হি ফিল লাইক স্লিপিং। তার পড়তে ইচ্ছে করছে, হি ফিল লাইক রিডিং। তার লিখতে ইচ্ছে করছে, হি ফিল লাইক রাইটিং। তার খেলতে ইচ্ছে করছে, হি ফিল লাইক প্লেইং। এইভাবে আমরা প্রত্যেকটা ভার্ব দিয়ে বাক্যগুলোকে বারবার পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের এই মুখের যে জড়তা সেটা কেটে যাবে, আর আমাদের স্পিকিং, আমাদের ইংলিশে কথা বলতে সেই আর অসুবিধাটা হবে না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাস।